চট্টগ্রাম আদালতে ভিপি কৌশলী পদে নিয়োগ পেতে আবেদনের পরও নানা অজুহাতে দীর্ঘ মাস অপেক্ষায় রাখা হয়েছে আবেদনকারী আইনজীবীদের। জেলা প্রশাসন বলছে তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এই দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত সুরাহার দাবি আইনজীবী সমিতির। চট্টগ্রাম থেকে জুনায়েদ হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিয়াদ হোসেন। জুলাই গণ অভ্যুত্থানের পর সারা বাংলাদেশে পিপি, জিপি এবং ভিপি কৌশলী পরিবর্তন হলেও চট্টগ্রাম আদালতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত ভিপি কৌশলীগণ এখনও বহাল তবিয়তে। অভিযোগ উঠেছে, এসব ভিপি কৌশলীগণ আদালতের মামলা পরিচালনায় সশরীরে অংশগ্রহণ না করেও ভোগ করছেন সরকারি সকল সুযোগ সুবিধা। জানা গেছে, চলতি বছরে মার্চ মাসে চট্টগ্রামে ভিপি কৌশলী নিয়োগ করার লক্ষ্যে একটি তালিকা ব্যক্তিগত পর্যায়ে আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক চট্টগ্রাম বরাবরের তালিকাটি প্রেরণ করা হয়। তালিকায় প্রেরিত ভিপি আইনজীবীদের তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে প্রাপ্ত হওয়া সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে তদন্ত প্রতিবেদনটি দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়। আবেদনকারী আইনজীবীদের দাবি, তারা বারবার যোগাযোগ করার পর একটি অসম্পূর্ণ তালিকা তথ্য গোপন করে প্রেরণ করা হয়। 16 সেপ্টেম্বর আবেদনকারী আইনজীবীদের সম্পূর্ণ বায়োডাটা চেয়ে একটি পত্র প্রেরণ করেন। লিস্টে শুধুমাত্র নামটা ব্যতীত কারো পিতার নাম, ডেট অফ এনরোল, জন্ম তারিখ কিছুই লেখে নেই, যাতে আমার মনে হয়েছে যে এটা ভূমি মন্ত্রণালয় থেকে আবার ফেরত আসে। প্রত্যেকটা কোডে নিয়োগ হয়ে গেছে, কিন্তু গত 1 বছর এভাবেই ওনারা এখানে কি করেছেন, ঝুলিয়ে রেখেছেন। এই ভিপি লয়ার হিসেবে নিয়োগ দিয়েছে, আমরাও সেটার ব্যাপারে একটা সুরাহা আশা করি। এদিকে এ নিয়ে ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ এই আইনজীবীদের। চিটাগাংয়ের অদৃশ্য শক্তির কারণে এখনও ফেসিবাদের সেই দোসররা এখনও সেই দায়িত্বে রয়েছে, যদিও তারা সরকারের বিরুদ্ধে, কিন্তু সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, সরকারের বিপক্ষে কাজ করছে। আমরা মনে করি অতি সত্বর এটা পরিবর্তন দরকার। যত দ্রুত সম্ভব এটা নিয়োগ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ডিসি সাহেব এবং ল্যান্ড মিনিস্টার যিনি দায়িত্ব আছেন ওনাকে আমরা আহ্বান জানাই। দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও ভিপি শাখার অফিস সহকারী নানা অজুহাতে ভিপি কৌশলীর পূর্ণাঙ্গ তালিকাটি না পাঠানোর অভিযোগ রয়েছে। তবে ভিপি শাখার অফিস সহকারী সম্প্রতি বদলি হওয়ায় বিষয়টির ব্যাপারে কিছু জানাননি বর্তমান অফিস সহকারী। তবে এ বিষয়ে কথা বলতে গেলে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের এডিসি রেভিনিউ ক্যামেরায় কথা না বললেও সম্প্রতি তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।